হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ বানাবো ভেজ নুডলস। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনও করে দিতে পারবেন। অনেকেরই কমপ্লেইন থাকে নুডলসটা নরম হয়ে যায় আর লেগে থাকে। তো আজকের রেসিপিটা ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন ঝরঝরে নুডলস। তো এই ইয়াম্মি নুডলসটা বানাতে যা যা লাগছে: একটা গাজর লম্বা করে কুচি করে নিয়েছি, 5-6টা কাঁচামরিচ কেটে নিয়েছি, 2টা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, সাথে 2টা ডিম নিয়েছি, আর 2 কোয়া রসুন, এটা মিহি কুচি করে কেটে নিব। এখানে একটা সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, আর লাল ক্যাপসিকামটাও একইভাবে কেটে নিয়েছি, আর ম্যাগি নুডলস নিয়েছি 4 প্যাকেট। আর আরও কিছু সিক্রেট উপকরণ আছে যা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এখন একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার ভালো করে ফেটে নিব। এবার চুলা অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল স্পুন তেল। তেল আর লবণটা পানিতে ভালোভাবে মিশে গেলে নুডলসগুলো দিয়ে দিব। বলক চলে আসলে নুডলসগুলো নেড়ে খুলে দিব। এখন দেখতেই পাচ্ছেন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আর দেরি না করে চুলাটা বন্ধ করে দিব, আর সাথে সাথে অন্য একটি বলে নর্মাল পানিতে নুডলসগুলো ঢেলে দিব। এইভাবে করে নুডলসগুলো ঠান্ডা করে নিব। আমার এই নুডলসগুলো সিদ্ধ হতে মাত্র 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে। এবার একটি স্ট্রেনারে নুডলসের পানিগুলো ঝরিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নুডলসগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা এইভাবে করলে নুডলসগুলো এইরকম সুন্দর ঝরঝরে হবে। এবার চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমরা ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। এখন দিয়ে দিব ফেটে রাখা ডিম। এইভাবে নেড়ে চেড়ে স্ক্রাম্বলটা তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে স্ক্রাম্বল। এখন একটি পাত্রে এটা নিয়ে নিব। আবার কড়াইটা বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিব। চপড করে রাখা রসুন কুচি দিয়ে দিব। রসুনটা হালকা করে ভাজা হলে প্রথমেই গাজর কুচি দিয়ে দিব। গাজরটা সিদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে, তাই আগেই গাজর দিয়েছি। 1 মিনিট সটে করে নিব। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। অবশ্যই হালকা করে ভেজে নিব যেন ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার আরও 1 মিনিট সটে করে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিলি সস, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন সয়া সস,
আপনারা চাইলে সসগুলোর পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখন ডিমের স্ক্র্যাম্বল দিয়ে মিশিয়ে নিব। এখানে হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন পানি দিয়ে লিকুইডটা তৈরি করেছি, এটা এখন দিয়ে দিব। এবার নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 4 প্যাকেট ম্যাগি মশলা। দেওয়া হলে সবগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার চুলাটা বন্ধ করে দিব। দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও তেমনই মজা হয়েছে। এবার গরম গরম পরিবেশন করুন সবার সাথে। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কত সুন্দর করে করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।